গাইস তোমরা যদি ডানে বামে নিচে না তাকিয়ে সরাসরি উপরে দেখো তাহলে দেখতে পারবো আমরা কিন্তু ইতালি যাওয়ার জন্য বিমান ভাড়া করে অলরেডি উঠতেছি। এইটা তুমি একটা কথা কইলে ভাই। আর কথা এটাই, মাঝপথে বিমান ছিনতাইয়ের অপরাধে আমাদের অপরাধী বানায় পাশা লাথি মেরে মারমুড়ে 50টা প্লেয়ারের কাছে ফেলে দেয়। কি আরে বলুন কি লাথি খেয়ে আমরা কিন্তু সরাসরি বড় বড় মতো বিমান শক্তিতে ল্যান্ড করে ফেলি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এন্ড গাইস নামার সাথে সাথেই কিন্তু আমার সাথে টিমমেটটা ছাদে নামা যে এনিমিটার সাথে কিন্তু ফাইট শুরু করে দিয়েছে। যদিও আমি এখানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমার টিমমেটটা তখনই এখানে ওরে মেরে দিছে। আর আমরা এখান থেকে ওরে মারার পরে আমরা সামনের দিকে চলে যাব লুট করার জন্য। আর এদিকে সামনের দিকে আসতে আমার এনিমি ফায়ার দেয় আর আমি পিরো প্লেয়ারের মতো একটা ওয়াল লাগে এখানে সরাসরি বাইচে আছে। বলো তো গাইস কত ওর অত্যাচার করলে আমার ওয়ালের পিছন দিয়ে মারে। যাই হোক আমি এখানে দাঁড়াই, আমার টিমমেটটা যেহেতু মারা যাবে ওরে আমি রিভাইভ করে দিব। মারো চান্দু মারো। ততক্ষণ আমি রিভাইভ ফাংশনে দ্বারা একটা মেডকিট মেরে নেই। বলছিলাম না মারা যাবে, যার জন্য আমি আগে রিভাইভ ফাংশনে দাঁড়ায় আছি। আমি তো হ্যাকার ভাই, আমি আগেই জানি যে কে মারা যাবে, কে মারা খাবে, সবার আগে মারা খাবে কে। যাই হোক যেহেতু দাঁড়াই গেছি রিভাইভটা হয়ে যাক। গাইস রিভাইভ হওয়ার সাথে সাথে কিন্তু মাটি ভেদ করে আমাদের পিরো প্লেয়ারটা উঠে আসতেছে। পিরো প্লেয়ার ভাই সাহেব 7 জন কিল করতেছে, আমরা চলে যাব নিচে কিল করার জন্য। আর এদিকে আমি নিচে আসতে আমাদের আরেকটা পিরো প্লেয়ার ডাউন হয়ে গেছে, যেখানে অলরেডি 2টা এনিমি মিলে ওরা ডাউন করে দিছে, কিলও কনফার্ম করে দিছে। যাই হোক আমি টুকটাক ড্যামেজ দিয়ে 2টারই ডাউন করে দিলাম। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। আর ডাউন করার সাথে সাথে কিল 2টার নিজের পকেটে পুরে নিলাম। যাই হোক পকেটটা এখন একটু ভরা ভরা লাগতেছে, অলরেডি 2টা কিল আমাদের হয়ে গেছে। 7 জন রিভাইভ দিয়ে দিলাম, যে মারা গেছিল আমাদের যে টিমমেটটা মারা গেছে ওরা রিভাইভ দিয়ে দিলাম। যখন আমরা চলে যাব পিকের দিকে বলার সাথে সাথেই আমাদের উপরে ড্রোন এসে হাজির। ড্রোনের মধ্যে 3-4টা প্লেয়ার গাইস। আমাদের একটা ডাউন অলরেডি, আমি একটা ডাউন করে দিছি। ডাউন করে আরে দিমিত্রি, এই দিমিত্রি নিয়ে ও যদি একবার রিভাইভ হইতে পারতো তাহলে কিন্তু আমার চান্দের দেশে পাঠাই দিত পাশের মধ্যে 2টা লাথি মাইরা। আরও কিন্তু 3টা প্লেয়ার রয়েছে ড্রোনের মধ্যে। আর আমার স্কোয়াডমেট 1 নাম্বারটা তো মারা গেছে, ওরে রিভাইভ দেওয়া হয়েছিল কিন্তু ও তো মারা গেছে। যাই হোক গাইস সামনে একটা ড্রপ পড়ছে, ওরা ড্রপটা লুট করতেছে। এখন আমি যদি ওদেরকে মারি তাইলে তো হচ্ছে ওই যে একটা পালা যেতেছে উপর দিয়া, ওইটার আগে ধরে আমি মারা দিব। আর এদিকে স্টিল বডির স্কেচ দিয়ে আমি ওই প্লেয়ারটারও ডাউন করে দিলাম। এখন ওরা তো কিল কনফার্ম করতে পারবো না, ও তো উপর দিকে চলে গেছে। যাই হোক কিলটা কনফার্ম হয়ে গেছে। আমি নিচের দিকে যাই, নিচের দিকে আরও 2-3টা স্কোয়াড। এখানে আমি সবগুলোরে মারা দেবো। মারার পরে এরপরে তোমরা দেখবা যে আমি কিভাবে কি প্রো প্লেয়ার মতো খেলাধুলা করি। হ্যাঁ অলরেডি একটা ডাউন। বাইরে 3-4টা প্লেয়ার, আমি এনে কি করবো আমি জানি না, আমি কইতে পারি না। আমি 2টা ইনহেলার টান দিয়া, ও ভাই ডাউন, আমি ডাউন ভাই, কি একটা অবস্থা ভাই। যাই হোক গাইস মারা খাওয়ার পরে দুঃখ মারান্ত মন নিয়ে আমরা চলে গেছি শাওন ভাইয়ের রিসপেক্টিং এ। এখন শাওন ভাই যদি আমাদের রিভাইভ দিতে পারে, ভাইয়ের কাছে তো আছে একটা M8-2B আর একটা ম্যাক্স 7, যেটার আমরা কুত্তা নামে চিনি। ভাই দৌড়ে দৌড়ে যাইতেছে আমাদের রিভাইভ দেওয়ার জন্য, দেখি রিভাইভ দিতে পারে কিনা। যদি আমরা রিভাইভটা পাই, শাওন ভাই কিন্তু অলরেডি রিভাইভ ফাংশনে চলে আসছে, কিন্তু শাওন ভাইয়ের উপরে কিন্তু আমাদের এক বিন্দু বিশ্বাস ছিল না, কারণ তিনি র্যান্ডম ছিলেন। বলেন কি? গাইজ অলরেডি কিন্তু আমরা এই ম্যাচে সেকেন্ডবারের মতো রিভাইভটা পেয়ে গেছি। রিভাইভ পাওয়ার পরে এখন আমাদের গাইজ এই ম্যাচটা যেভাবে হোক বুয়া করা লাগবে, কারণ আমরা এই ম্যাচে করবো ওয়ার্ল্ড রেকর্ড। এই ম্যাচে আমরা করবো ওয়ার্ল্ড রেকর্ড, যা কিনা আর কেউ ভাঙতে পারবে না। হালকা কিছু লুটপাট করার পর আমি যখন সামনে যেতেছিলাম তখন আমার স্কোয়াড মেটরা কিন্তু অলরেডি ওইদিকে ফাইট লেগে গেছে। ফাইট লাগার পরে আমি এখান থেকে হালকা কিছু ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ দেওয়ার পরে ও লাভ দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার পরে ওরে হালকা পাতলা ড্যামেজ দিয়ে হেডশট দেওয়ার পরে ডাউন করে দিই। গাইজ এখানে কিন্তু ওর পুরো স্কোয়াডটা চলে আসে আর আমরা একের পর এক ডাউন করতে থাকি অ্যান্ড ওর স্কোয়াডটা পুরোটা মেরে দিই। অ্যান্ড মারার পরে গাইজ আমিও ডাউন হয়ে যাই আর আমার টিমমেট 2টা বেঁচে থাকে। গাইজ এখানে আমরা থার্ড পার্টি করে যখন মেরে দেয় তখন আমার টিমমেট 2টা অলরেডি বেঁচে যায়। বেঁচে যাওয়ার পরে তারা আমাকে তৃতীয়বারের মতো এই ম্যাচে তৃতীয়বারের মতো রিভাইভটা করে দেয়। রিভাইভ করে দেওয়ার পরে আমি এখানে আমার লুট বক্সটা থেকে কিছু টুকটাক হালকা পাতলা লুট করে আমি জোন দিয়ে বের হয়ে যাই। যদিও গাইজ এখান থেকে জোন থেকে বেরোইতে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে, কারণ আমার কাছে মেডকিট ছিল কম। যেই কয়টা মেডকিট ছিল আমার টিমমেটটা নিয়ে গেছে অলরেডি। আর গাইজ আমার কাছে কোনো মেডকিট জলদি খাওয়ার মতো কোনো ক্যারেক্টারও নাই, ম্যাক্সিমও নাই। আমি কী করবো, সেহেতু আমার সামনে আছে প্লেয়ার অলরেডি একটা মারা খেয়ে গেছে, সেহেতু আমার আর এদিক দিয়ে বেরোনোর কোনো সুযোগ নেই। সেহেতু আমার পুরাটা ঘুইরা তারপরে আর্সেনালের দিক দিয়ে আমার বেরোইতে হইলে আমার কাছে যে 2টা সুপার মিডকিট পাইছি ওই 2টা সুপার মিডকিট আমার কাজে লাগবে। জোন থেকে বেরোনোর সময় সামনে একটা এনিমি পড়ে গেছে, যারা আমি ডাউন করে দিই। ডাউন করে ওর কিলটাও কনফার্ম করে দিই। কিল কনফার্ম করার পর আমি একটা মেডকিট মেরে নিই।
গাইজ এই ম্যাচ অলরেডি আমরা 10টা কিল করে ফেলছি, কিন্তু আরও 28 জন প্লেয়ার অ্যালাইভ আছে। বুঝতে পারতেছো এই ম্যাচটা কি একটা হার্ড লবি করতে চলছে, কিন্তু অথচ হিরোইক টু মাস্টার লবি, হিরোইক 5 স্টার লবি যদি এরকম হয় তাহলে গ্র্যান্ড মাস্টার লবিটা কীরকম হইতে পারে। এখন আমরা তো আছি হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টার ওঠার জন্য। সামনের সিজনে আমরা অবশ্যই র্যাঙ্ক পুশ করবো। র্যাঙ্ক পুশ করার জন্য আমাদের এই সিজনে যেভাবেই হোক গ্র্যান্ড মাস্টার অথবা মাস্টারটা আমাদের ডান করা লাগবে। না হয় আমাদের গাইজ ডায়মন্ডে নামাবে, না হয় প্লাটিনিয়ামে নামাবে। আর এইখানে এসে কিন্তু আমি এনিমির একটা কিল চুরি করে ফেলাই, আর যার কারণে আমাদের কিল হয়ে যায় 11টা। আর গাইজ আমাদের সামনেও কিন্তু আরেক স্কোয়াড ফাইট করতেছে। এখন আমরা এখান থেকে ফায়দা নিব। অ্যান্ড গাইজ আরেকটা কিন্তু ফাইনালি আরেকটা কিল চুরি করে ফেলছি। অ্যান্ড গাইজ আরেকটা প্লেয়ার ড্যামেজ খেয়ে নিচের দিকে পালা যেতেছে। ও ডাউন 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 ডাউন। আর আছে 7টা প্লেয়ার অ্যালাইভ। আমাদের কিন্তু অলরেডি 13টা কিল হয়ে গেছে। অ্যান্ড গাইজ ড্যামেজ দিতে দিতে আমরা কিন্তু এই স্কোয়াডটাকে ওয়াইপ আউট করে দিই। অ্যান্ড গাইজ আমাদের সামনে থাকে এই প্লেয়ারটাকেও কিন্তু শেষ পর্যন্ত আমরা মেরে দিই। অ্যান্ড আমাদের আর অ্যালাইভ থাকে মাত্র 6 জন, যার মধ্যে 2 জন আমরা নিজেরাই। অ্যান্ড গাইজ অলরেডি এই কিলটা ফিনিশ হয়ে গেছে। কিলটা ফিনিশ হওয়ার পরে অ্যান্ড গাইজ আর কিন্তু 2টা প্লেয়ার রয়েছে। 2টা প্লেয়ার এই ভাই মারে কই থিকা ভাই নিচ থেকে মারতেছে। অ্যান্ড আমরা কিন্তু ওই 2টা প্লেয়ারকে মেরে আমরা ভুইয়াটা নিয়ে নিব, যেহেতু আমাদের 14 কিল হয়ে গেছে। আর 2টা কিল করে আমরা তারপরে আমাদের ভুইয়াটা নিয়ে নিব, না হয় আমরা এই ভুইয়াটা মিস করতে চাই না। অ্যান্ড গাইজ নিচে 2টা প্লেয়ার থেকে কিন্তু আমরা অলরেডি একটা ডাউন করে দিয়ে কিলটা কনফার্ম করে দিছি। অ্যান্ড আরেকটা প্লেয়ার ওইখানে আছে, আমাকে ড্যামেজ দিয়ে দিছে। এখন আমি একটা মিড কিট করে যাবো, ওর সামনে ওরা রাশ দেবো, ওরা মেরে দেবো। অ্যান্ড মেরে দেওয়ার পরে গাইজ আমরা পেয়ে যাবো ভুইয়া। অলরেডি আমাদের 15 কিল হয়ে গেছে, 15 কিল। আর মাত্র একটা এনিমি অ্যালাইভ আছে, যারা আমরা মাইরে এখন আমাদের ভুইয়াটা নিয়ে নিব। তোমরা যারা গাইজ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আর ভিডিওতে লাইক করো নাই, কমেন্ট করো নাই, শেয়ার করো নাই, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিবা। অ্যান্ড গাইজ তোমরা আমাদের কমেন্ট করে জানাবা আমাদের গেম প্লে কেমন ছিল। অলরেডি কিন্তু ফাইনালি আমরা ভুইয়াটা নিয়ে নিছি। ভুইয়াটা নিয়ে নেওয়ার পরে আমাদের প্লাস দিয়েছে 71+, যার কারণে আমাদের হিরোইক থেকে মাস্টার উঠতে আর বেশি প্লাস লাগবে না। আর 400 থেকে 500 স্কোর হলে আমরা মাস্টার ডান করে ফেলবো। অ্যান্ড মাস্টার ডান করার পরে আমরা পরবর্তী যে সিজন আসবো ওই সিজনে কিন্তু আমরা মানে র্যাঙ্ক পুশ দেবো, র্যাঙ্ক পুশ দিয়ে রিজন ধরার চেষ্টা করবো। অ্যান্ড তোমাদের সাপোর্ট ও ভালোবাসা তো চাই। অ্যান্ড গাইজ আজকের মতো আল্লাহ হাফেজ।